ওয়াং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখো বানাবো বিউলির ডালের বড়ি। এই যে 500 গ্রাম ডাল আমি নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। ভালো করে ধুয়ে এনেছি, এখন আমি ভালো করে পেস্ট করে নেব মিক্সিং জারে দিয়ে। আর একটা চাল কুমড়ো নিয়েছি, এখান থেকে আমি 4 ভাগের 1 ভাগও দেব না, কারণ 500 ডাল তো এই 8 ভাগ করব। 8 ভাগের থেকে আমি 1 ভাগ এর মধ্যে দিয়ে দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চাল কুমড়োটাকে প্রথমে আমি কেটে নেব, নিয়ে ঘষে নেব একটু গ্রেটার দিয়ে। চাল কুমড়োটা খুব সুন্দর পেকেছে, এই বীজগুলো আমি রেখে দেব। এটার থেকে 4 ভাগ করব, করে নিয়ে এই 4 ভাগের 1 ভাগ আমি দিয়ে দেব, কেটে নেব। দেখো কিভাবে কেটে নিয়েছি, বুকটা আমি ফেলে দিয়েছি, বুক দিলে খেতে কিন্তু ভালো লাগে না। এবার একটু গ্রেটার দিয়ে আমি ঘষে নেব। এই যে এই গ্রেটারটা নিয়েছি, এইখান দিয়ে আমি ঘষে নেব। এইভাবে ঘষে নিতে হবে, এর মধ্যে জল থাকে, এই জন্যই আমি প্রথমে চাল কুমড়োটাকে ঠিক করে নিলাম। একটা ছাঁকনির মধ্যে দিয়ে রাখবো, জলটা বেরিয়ে যাবে। এই যে শুধু জল, দেখেছো, শুধু জল। চাল কুমড়ো আমি দেখো গ্রেট করে নিয়েছি একটা বড় ছাঁকনির মধ্যে। এবার ছেঁকে নেব। জল, প্রচুর জল, যতটা কুমড়ো হবে তার থেকে জল বেশি বেরিয়ে যাবে। এই ছাঁকনিটা নিয়েছি, এই ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। জলটা দেখো কত বেরিয়েছে, অনেক জল বেরোবে। এটা ভালো করে এরম চিপে চিপে দিতে হবে, তাহলে বড়িগুলো খেতে ভালো লাগবে, তা না হলে টক 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 লাগবে। আমি এই মিক্সিতে করে ডালগুলো সব পেস্ট করে নেব। এইভাবে ডালগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি, আর বড় একটা সসপ্যানের মধ্যে নিয়েছি, ফেটাতে আমার সুবিধা হবে। অনেক সময় ধরে বড় পাত্রের মধ্যে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়িগুলো কিন্তু খুব সুন্দর গলবে। আর এই যে চাল কুমড়োটা আমি ভালো করে চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব। চাল কুমড়ো ভালো করে চিপে চিপে দিয়ে দিয়েছি, এবার ভালো করে পেটিয়ে নেব। এইভাবে ভালো করে 10 মিনিট ধরে যত ফাটাবে ততই কিন্তু ভালো হবে বড়িগুলো। যত ফেটাবো না, এটাকে ফুলে একদম খুব সুন্দর স্মুথ হয়ে যাবে। ফেটানো হয়ে গেছে। এই যে এবার বুঝবো কি করে, একটু জল নিচ্ছি, আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে ফেটানো হয়ে গেলে জলের মধ্যে দিলে ভেসে ওঠে, এটাকে মনে করতে হবে যে হয়ে গেছে। বিউলির ডাল আর কলার ডাল কি একই সেটা বুঝতে পারি না। কলাই ডালের মতোই লাগছিল কিন্তু এই ডালগুলো। আমরা তো আগে কলাই ডাল দিয়েই দিয়েছি, আগে মা কাকিমারা দিত। এই চাল কুমড়ো দিয়ে আমি এই ফার্স্ট টাইমে এই চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। এবার যে পাত্রের মধ্যে আমি দেব সেটাকে আমি রেডি করে নেব। কাঁসার থালা, স্টিলের থালা নিয়েছি। এই থালাগুলোর মধ্যে আমি তেল দিয়ে নেব। আগে প্রথমে এই থালাটার মধ্যে দেব। 3টে থালার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি, দেওয়া শুরু করব। এইভাবে আমি দেব, একদম ছোটও না। আমি কিন্তু দিতে ভালো পারি না, তবে খাওয়ার মতন তো হয়, বলো। বাড়িতে তৈরি ডালের বড়ি যেমনই দাও, বাজার থেকে কিনে আনলে ও বড়িগুলো কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, আর গলে যায়, একদম গলে যায় দিতে দিতে। এইভাবে আমি সব কটাই দিয়ে নেব। এই থালাটার মধ্যে দেওয়া হয়ে গেছে, আমি রোদ্রে দিয়ে আসবো। আর একটা থালা আমি নিয়ে নিলাম। এত সুন্দর ফেটানো হয়েছে না, বড়িগুলো একেবারে সাদা ধবধবে হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো।
লাস্টে আমি অল্প কটা কালো জিরে দিয়ে দেব। আগে এটা দিয়ে নিই। এ থালাটাও আমি দিয়ে আসবো। দুটো দেওয়া হয়ে গেল থালায়। দেখো সিঁড়ির এই ধাপের এইখানে আমি দিয়ে দিয়েছি, ভালো রোদ্দুর আছে। এই যে 4টে থালা, এইখানে কিন্তু সেই বিকেল 3:30 4টে অবধি রোদ্দুর থাকবে, বেশ সুন্দর শুকিয়েও যাবে ভালো। বড়িগুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। শুকিয়ে গেলে তোমাদেরকে আবার আমি দেখিয়ে দেব। এই যে ডালের বড়িগুলো দেখো শুকিয়ে গেছে। 4টে থালার থেকে নিয়ে আমি একটা থালায় রেখে দিয়েছি। ডালের বড়িগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই যে কত সুন্দর হয়েছে বড়িগুলো, একদম শুকিয়ে গেছে।